হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই সুস্মি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আর এখন বাজে 8টা, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমার মেয়ের এখনও ঘুমাচ্ছে, তো আমার কিন্তু স্নান টান করে চলে এসেছি। আমার কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি। তো স্নান টান করে আমি এই যে এখন খাবার, ওরা ঘুমাক, আমি খাবারটা রেডি করে নিই, তারপর ওদের নিয়ে আসবো। নাহলে উঠে পড়লেই কান্নাকাটি করবে, ওই জন্য ভাবলাম যে খাবারটাকে রেডি করে নিই, তারপর ওদের নিয়ে আসবো। আর ছোটো মেয়েটা উঠে পড়েছে, উঠে গিয়ে আবার শুলো। আর বড় মেয়েটা এখনও ঘুমাচ্ছে। তো চলো আমি ওই খাবারটা গুলে নিই, আর ওদের ঘরে ডাক দিচ্ছি যে চলে আয়। তো এখন তো ঘুম থেকে উঠেছে, এবার আসতে চাইছে না। আর আজকে একটু বেশ ভালোই রোদ বেরিয়েছে, তো বাইরে জামা কাপড় যেগুলো সব পরেছিলাম সেগুলো কিছুই শোকাতে দেওয়া হয়নি। একটু 8টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে একটু। অন্যদিন 7:30টার সময় খাওয়াই, তো আজকে 8টা বেজে গেছে, ওই জন্য ভাবলাম যে আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমি ওগুলো শোকাতে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। নানি চলেছো 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 কোলে, সমা কোলে। কোলে নেবো, আচ্ছা আচ্ছা কোলে নিই, কোলে। তো ছোট মেয়েটার খাওয়া হয়ে গেছে, আর ওকে খাওয়ানোর পর ও একটু বমি করলো। আর তারপরে এই দেখো বড়টাকে খাওয়াতে গেলাম, ওকেও খাওয়ানো কমপ্লিট হলো। তারপরে এই দেখো ঢেকুর তুলতে গিয়ে আবার বমি করে ফেললো। আর সোয়েটারটা এই দেখো নোংরা করে ফেললো, সোয়েটারটা আবার কাচতে হবে। কালকে এই সোয়েটারটা কাচলাম, কালকে না পরশু দিন কেচেছিলাম, তো আবার আজকেও কাচতে হবে, কিছু করার নেই, বমি করে ফেলেছে। আর তারপরে এদিকে তো মেয়েরা আমার ঘরের মধ্যেই আছে, ওরা খেলা করছে ঘরের মধ্যে। আর এদিকে আমি এই দেখো আমি মশারি টশারি সব গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওদের খাওয়াতে রেডি করতে, বমি টমি পরিষ্কার করতে অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 8:30 বেজে গেছে। তো এখন আমি এই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিই। তো মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, আর এই দেখো আমি একটু চা বসিয়ে দিয়েছি, লিকার চা। তারপরে এদিকে চুল টুল আজিয়ে নিচ্ছি। আর স্নান টান করে চুল আজানো কিছু হয়নি, স্নান টান করে একটু বেলা হয়ে গেছে বলে মেয়েদের খাওয়াতে বসিয়ে পড়েছিলাম। বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, আমি বাসি কাজ করতে করতে বাসি মুখে চা খেতে পারি না, তো ওই জন্য আমি খাই না। আর চা আমি সেরকমভাবে খাই না, যেদিনকে ইচ্ছা হয় খাই, যেদিনকে ইচ্ছা হয় না খাই না। যেদিনকে হয়তো খুব দেরি হয়ে গেল সেদিনকে আর খেতে পারি না। তো এই দেখো
চাটা হয়ে গেছে, আমি চাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে এই দেখো মেয়েটা দেখো কি করছে, মানে ও কান্না করছে, ওই জন্য ওকে একটু কোলে নিলাম। কোলে নিয়ে আমি ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে নিই। এই দেখো দেরি হয়ে গেছে অনেকটা, আর বাইরে কিন্তু বেশ ভালো রোদ বেরিয়েছে। আর এইদিকে আমি এই পর্দাগুলো তুলতে পারিনি, মানে টাইম হয়ে ওঠেনি মেয়েদের নিয়ে। আর এদিকে এগুলো এখন তুলে নিচ্ছি। আর এগুলো তুললে না বেশ ভালো, এখানটা রোদ আছে, এখানটা বসে মানে রোদ পোয়াতে কিন্তু খুব ভালো লাগে। মানে নিচেও রোদ আসে কিন্তু এখানটায় বেশ ভালো রোদ আসে। জামা কাপড়ও কিছু চাড়িয়ে দিই, শুকিয়ে যায়। আর গরমকালে তো আমি ছাদেও যাই না আর নিচেতেও দিই না। হ্যাঁ, এবার মেয়েদেরগুলো দিতেই হবে। তো আমার কিছু জিনিস বা হয়তো কিছু শোকালো না, তখন আমি এই বক্সে দিয়ে দিই। এই বক্সে কিন্তু বেশ ভালো শুকিয়ে যায়। আর ওই গ্রিলগুলোতেও দিয়ে দিই। তারপর এই দেখো ছাদে নিয়ে চলে এসেছি জামা কাপড়, আর জামা কাপড়গুলো আমি একটু চাড়িয়ে দিই। আর সকাল থেকে কিন্তু সব কাজ শেয়ার করতে পারি না, মানে যেহেতু আমি ভিডিওটা একাই করি, তো তাই জন্য আমি সব কাজ কিন্তু শেয়ার করতে পারি না। মানে সকালবেলার যে বাসি কাজ, বাইরের যে কাজগুলো, তো সেগুলো কিন্তু একদমই শেয়ার করা যায়। যদি আমার ক্যামেরাটা ধরে দেয় তবে শেয়ার করা যাবে, কিন্তু একা একা ক্যামেরা ধরে সব কাজ করা যায় না। আর তারপর মেয়েদের নিয়ে একটু তাড়াহুড়ো থাকে, আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়। তো তার জন্য আমি সকালের বাসি কাজ, যেমন ঝাঁট দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, এগুলো কি সব কিছু শেয়ার করা যায় বলো? তো সেগুলো সব কিছু শেয়ার করতে পারি না আমি। তো এইদিকে সোজা চলে এসেছি রান্না করতে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো বেতো শাক আছে, আর সব রকম সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। আর ভাতটা হয়ে যাক, ভাত খেয়ে তারপর রান্নার দিকে চাওয়াবো। তো ভাতটা হয়ে গিয়ে নামিয়ে ফেলে আমি এখন এদিকে আলু আর গাজরটা সেদ্ধ করতে দিলাম। তারপরে ভাত খেয়ে নিয়ে তারপরে একবার রান্নাবান্নার দিকে বসবো। আর এদিকে এই দেখো হ্যাঁ, রান্নাবান্না সেরে রান্নাবান্নার পর যা কাজ থাকে সব করে তারপরে মেয়েদের ঘরে খাওয়ালাম, দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা। এমনি 2টো বাজে, তো আজ একটু বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর এদিকে দেখো সব মানে খাওয়াতে গিয়ে এই সব জামা কাপড়গুলো সব ফেলে দিয়েছে। তো এখন আমি এইগুলি একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। তো আজকে কি রান্না করেছি সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে কি রান্না করি তোমাদের ঘরে দেখিয়ে দিই। আর আজকে রান্না করেছি বেতো শাক ভাজা, বেগুন ভাজা, আর বড়ি, সোয়াবিন, আলু, বেগুন, শিম, কাঁচা কলা, যা ফুলকপি যা ছিল সব রকম দিয়ে তরকারি করেছি, আর চাটনি করেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে 3:30 বাজে, তখন একটু শুলাম, যে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে 5টা। আর এই দেখো এখন আমি একটু বিছান টিছানগুলো গুছিয়ে নিয়েছি। আর মেয়েরা মানে ওরা উঠে পড়েছে, ওদের ঘরে খাইয়ে দিয়ে ওরা ড্রেস ট্রেস পরে ওরা নিচের দিকে গেল। আর এখন আমি এই দেখো
মানে গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা দেখাচ্ছি, কারণ ব্ল্যাঙ্কেটটা আমি গোছাবো না, ব্ল্যাঙ্কেটটা আবার তো সন্ধ্যাবেলার দিকে ছড়াবো, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা আমি গোছালাম না। আর এদিকে এই দেখো আমি শুকনো জামা কাপড়গুলো যে দোলনায় দেখো এক দোলনা পুরো ভর্তি, আর ভিজে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি এখন একটু চাড়িয়ে দিচ্ছি। দুপুরবেলা তুলে নিয়ে এসেছিলাম, এবার তুলে নিয়ে এসে আর আমার গোছানো হয়নি, ওইভাবে ফেলে রেখে আমি একটু শুয়েছিলাম, শরীরটা খুব টায়ার্ড লাগছে তো শুয়ে পড়েছিলাম। আর এদিকে আমি দেখো এখন এই ভিজে জামা কাপড়গুলো চাড়িয়ে দিচ্ছি, আর যেগুলো শুকনো সেগুলো ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে নেব। এই দেখো জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে এসেছে, এগুলো সব শুকনো জামা কাপড়, কালকের কিছু দু একটা ছিল আর আজকেরই সব কেচেছিলাম, তো সেগুলো কেচেছিলাম, এবার কালকেরও ছিল কিছু ভিজে, সেগুলো শুকনো, তো সেগুলো জড়ো হয়ে অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর এখন এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই চলো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।